হাই, সবাই কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে আমি চলে এসেছি আমার গোয়ার ফার্স্ট পার্ট নিয়ে, যেটা হতে চলেছে আমার মুম্বাই গোয়া ব্লগের এক্সটেনশন পার্ট। তো আগের আমি পার্টগুলোতে তোমাদের সাথে শেয়ার করলাম যে কলকাতা থেকে আমার মুম্বাই জার্নি কিরকম রইলো, কিরকম কি এনজয়মেন্ট করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় কি খরচা হলো। তো আগের পার্টগুলোর সব কটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে গোয়ায় ফার্স্ট দিনটা আমাদের কিরকম কাটলো, আর তার সাথে এখানকার এয়ারবিএনবির একটা পুরো ট্যুর তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা অবশ্যই তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। এই ভিডিওটা এবার শুরু করা যায়। গতকাল রাতের একটা অদ্ভুত মনোরঞ্জক জার্নির পরে আমরা এবার পৌঁছে যাচ্ছি গোয়া। তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, এবার মনটা ধীরে ধীরে ফুরফুরে হয়ে যাচ্ছে, কারণ ট্রেন কিন্তু একদমই লেট করেনি, পারফেক্ট টাইমে আমাদের মুম্বাই থেকে গোয়া কিন্তু পৌঁছে দিয়েছে। কেউ যদি নর্থ গোয়াতে এসে থাকতে চাস, মানে বাগা বিচ, ক্যান্ডোলিম, এই জায়গাগুলো এনজয় করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম মানে এই স্টেশনটাতেই কিন্তু হচ্ছে গিয়ে নামতে হবে, ত্রিভীম স্টেশনে। কারণ এখান থেকেই নর্থ গোয়ার দিকে যা কিছু আছে, হোটেল, এয়ারবিএনবি, সব কিছুই কিন্তু এখান থেকে যাওয়া সব থেকে সোজা। তো ত্রিভীম স্টেশনে আমরা কালকে গোয়া থেকে কালকে মুম্বাই থেকে ট্রেন ধরেছিলাম। তো সেখান থেকেই ওই রাত্রিবেলা 11টার ট্রেন সকাল 10টায় কিন্তু পারফেক্ট টাইমে একেবারে নামিয়ে দিয়েছে, কোনো রকমের কিন্তু লেট করেনি। এবার এখান থেকে আমরা বুক করেছি একটা এয়ারবিএনবি, এবার সেখানে যাব। মোটামুটি এই স্টেশন থেকে এই 20 কিলোমিটার মতো ডিস্টেন্সে। এবার তাহলে সেই পথেই যাওয়া যায়। কে বলবে 27শে ডিসেম্বর, রোদ দেখেছো? মনে হচ্ছে না মার্চ বা এপ্রিল মাসে একেবারে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ওপাশ থেকে হেঁটে হেঁটে আমরা চলে এলাম প্ল্যাটফর্মের এই দিকটাতে। তো এবার এখান দিয়ে নেমে সোজা আমরা একটু কিছু খেয়ে রওনা দেব আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। এটা হচ্ছে অমলেট গোয়ায়, তার সাথে একখানা পাও কেন দিয়েছে আমি জানি না, খাও। এটা হচ্ছে পাও ভাজি বা ভাজি পাও, আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কিন্তু আমি খেয়ে নেবো কারণ আমার খিদে পেয়েছে। মুম্বাই হলেও বুঝতাম, গোয়াতেও খালি সব কিছুর মধ্যে এরা পাও গুঁজে দিয়েছে, আর একদমই খেতে ভালো ছিল না। সমী কি বুদ্ধিমানের কাজ করেছিল আলুর পরোটা নিয়ে, তাই আমি ওর ওখান থেকেই মেরে দিয়েছিলাম। তো বিভিন্ন ধরনের পাও খাওয়ার পরে, আলুর পরোটা, 2 কাপ চা খাওয়ার পরে এবার আমরা যাচ্ছি আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমাদের এয়ারবিএনবির নাম হচ্ছে সুয়া কাসা রুস্টার দি গোয়া। তো এক্স্যাক্ট নামটা আমি তারপরে আবার পরে ভালো করে বলে দেবো। তো এখান থেকে মোটামুটি 45 to 50 মিনিটস লাগবে। তো আমরা একটা প্রাইভেট গাড়ি হায়ার করেছি। তো প্রথমে বলা হচ্ছিল গিয়ে 1200 টাকা, তারপর দরদাম করে অ্যাটলিস্ট 900 টাকায় পাওয়া গেছে, ওই অবধি যাওয়া যাবে। প্রিপেড ট্যাক্সিও ছিল, কিন্তু প্রিপেড ট্যাক্সি কতটা কী যাবে, লোকেশন অবধি পৌঁছাবে কিনা সেটা ঠিকঠাক বুঝতে না পারলে সমস্যা, যেহেতু একটা রাস্তাঘাট আমরা ছিল। সেই জন্য প্রাইভেট ট্যাক্সি হায়ার করা আমার মনে হয় ফার্স্ট টাইমের জন্য বেটার। তো যাই আপাতত গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। তো আমাদের যে ড্রাইভার ছিলেন, ওনার নাম ছিল মিস্টার বানু দাস। ওনার নাম এবং নাম্বার আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দিলাম, যাতে পরবর্তীকালে তোমরা কেউ আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারো। উনি আমাদের যাওয়ার দিনও কিন্তু ছিলেন এবং ভীষণই ভালো ব্যবহার। এবং টাকার কথা যদি বলো, যেহেতু এটা পুরো পিক সিজন, এই সময় কিন্তু সব কিছুর দামই অত্যধিক বেশি। অন্য সময় আসলে এই ডিস্টেন্সটা মেবি তোমরা 500-600 টাকা দিয়েও কিন্তু কভার করে নিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এই এরিয়াটার নাম হচ্ছে গিয়ে মোনার্ক পাম। তো যে কোনো গাড়িকে বললেই কিন্তু নামিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, যার নাম হচ্ছে গিয়ে সুয়া কাসা রুস্টার দি গোয়া। ওয়েলকাম আমাদের এয়ারবিএনবিতে, যেটা হচ্ছে গিয়ে সুয়া কাসা। এটা হচ্ছে গিয়ে গোয়ার ক্যান্ডলিমে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে এয়ারবিএনবিটা আমরা রেন্ট করেছি, এটার পুরো ইন্টেরিয়রটা আমি দেখাচ্ছি। এখানে আপাতত আমরা 4 জন থাকছি, 2টো বেডরুম আছে, একটা ওয়াশরুম আছে। এটা হচ্ছে এটার হল ঘরটা, যেটা আমি দেখাচ্ছি। ভীষণ সুন্দরভাবে জায়গাটা কিন্তু ডেকোরেট করা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে টিভি আছে, তার নিচে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, সেট টপ বক্স, সবকিছু। এখানে মসুলি আইস বাকেট আছে, তার সাথে গ্লাসেস আছে। এখানে একটা ভীষণ সুন্দর সোফা দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে পেন্টিং, লাইটস, ওপরের ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালো। তার সাথে এসি অবশ্যই আছে। আর এই দিকটা আগে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল, যেটাও ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা,
সব ধরনের ফক্স স্পুন সবকিছু দেওয়া আছে। আর এইটাকে টানলে অবশ্যই বাইরে, যদিও এইখান থেকে খুব একটা কিছু দেখার নেই, তো আমি জাস্ট দেখাচ্ছি এইখানটা রোদ আছে, আপাতত এটা বন্ধ থাক। এবার আমি দেখাই যে এই লিভিং রুমটা যেটা সব থেকে সুন্দর জায়গা সেটা। তো এইটা হচ্ছে গিয়ে এটার বলতে পারো বারান্দা মতো, যেটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 জনের বসার জায়গা আছে, এখানে একটা ছোট টি টেবিল মতো 4টে চেয়ার দেওয়া, এগুলো ভীষণ ওয়েল ডেকোরেটেড। তার সাথে এই জায়গাটাও কিন্তু অসাধারণ। আর এখান থেকে এটার ভিউটা আমি আবার একটু দেখাবো তোমাদেরকে। এখান থেকে ভিউটা কতটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অলমোস্ট অনেকটা জায়গা কভার করছে গোয়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অসাধারণ ভিউ। সকালবেলা রোদের মধ্যে যতটা ভালো লাগছে, আমার মনে হয় সন্ধ্যেবেলা আলো জ্বালার পরেও কিন্তু এই জায়গাটা ততটাই ভালো লাগবে। তো এখানে সন্ধ্যেবেলা তুমি বসে হাওয়া খেতে পারো, সন্ধ্যেবেলা এখানে বসে জাস্ট এনজয় করতে পারো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে। তো আপাতত এই ট্যুরটা এখানে সেরে এবার আমি যাবো বেডরুমের দিকে। তো এখানে দুটো বেডরুম আছে, একটা একটু বড়, একটা হচ্ছে একটু ছোট। তার আগে আমি বেডরুমে ঢোকার আগে অন্যান্য অ্যামেনিটিস গুলো একটু দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ অবভিয়াসলি একটা ঘড়ি, আর এর সাথে এখানে নিচে সব জিনিসপত্র দেওয়া আছে, টাওয়েলস দেওয়া আছে, হেয়ার ড্রায়ারও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তার সাথে এবার আসি কিচেন। এবার আমি তোমাদেরকে কিচেনের ট্যুরটা করিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কিচেনও ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড। যা যা দরকার থাকার জন্য সবকিছু এখানে আছে। যেমন হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, বাসন রাখার জন্য সবজি কাটার ট্রে, ওয়াটার বটল আছে, সিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে গ্যাস, সবকিছু ভীষণ পরিষ্কার ভাবে রাখা আছে। এখানে হচ্ছে একটা ছোট মিক্সি, চা, চিনি। এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ দেখতে পাচ্ছ, ফ্রিজ দেখতে পাচ্ছ, তার নিচে টোস্টার আছে, ইলেকট্রিক কেটেল আছে, সব ধরনের অ্যামিনিটিস কিন্তু এখানে। আর ভীষণ জায়গাটা নিট এন্ড ক্লিন আছে। তো আমাদেরও উচিত জায়গাটা যেরকম আছে সেরকম ভাবে কিন্তু ছেড়ে যাবে। এবার জাস্ট ফ্রিজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজের ভেতরে অবভিয়াসলি এখন তো কিছু নেই, কিন্তু যা যা দরকার, এই হচ্ছে গিয়ে ফ্রিজ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু রাখা আছে। এবার নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে বেডরুম ট্যুরটা করাই। প্রথমে আমি এই বেডরুমটাতে আসছি। এটা একটু সাইজের ছোট বেডরুম, যেটা কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ একটা সুন্দর বড় খাট আছে, ডাবল বেডেড খাট। তার সাথে সুন্দর করে বালিশ, কম্বল সবকিছু কিন্তু দেওয়া আছে। এসি তো অবশ্যই আছে, তার সাথে ফ্যানও দেওয়া আছে। আর এই কাভারটা একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গিয়ে কাভার দেওয়া আছে, এর ভেতরে জিনিসপত্র তো রাখা যেতেই পারে। আর এইটার সাথে এইখানে একটা ভিউ পাওয়া যাবে। এখান থেকে কিন্তু আমরা এখানে শুয়ে শুয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আমরা এনজয় করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে এই রুমটা। এবার তোমাদেরকে আমি নেক্সট বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে এই এয়ারবিএনবিটার বড় বেডরুমটা। তো দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর, ওয়েল ডেকোরেটেড। খাটটা ঠিক কতটা সুন্দর, বড় সড়ো একটা খাট দিয়েছে, তার সাথে সুন্দর করে পাশ বালিশ আছে, কম্বল আছে, সবকিছু। এছাড়া এখানে দুটো কাভার্ড আছে, যেটা দেখতে পাচ্ছ। তার সাথে কিন্তু আয়না দেওয়া আছে, কারণ সাজগোজ করতে আয়না তো অবশ্যই লাগবে। এবং তার সাথে এখানে আদার অ্যামিনিটিসও কিছু দেওয়া আছে। দুটোর জন্য এই টেবিলটা আছে, এছাড়া এখানে এই টেবিলটা আছে, এছাড়া এসি, ফ্যান, বিভিন্ন দিকে লাইটিং করা, এবং এই সুন্দর দুটো এখানে চেয়ার আছে। এছাড়া এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এটা অ্যাটাচ ব্যালকনি। এখানে যেটা হচ্ছে গিয়ে সব থেকে প্রয়োজন, এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনও আছে, প্লাস হচ্ছে জামা কাপড় শুকোনোর জন্য কিন্তু র্যাক দিয়ে দিয়েছে। তার সাথে এখানেও সবকিছু কিন্তু আমরা দরকার মতো শুকোতে পারি। আর এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগছে। তোমাদেরকে আমি এখানে একটু ভিউটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিউটা দারুণ। এবার এখানে মোটামুটি রুম ট্যুর শেষ। এবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ওয়াশরুম তো দেখাতেই হবে, কারণ ওটা আমাদের একটা দরকারি জিনিস। এখানে একটাই ব্যাপার, দুটো রুম কিন্তু একটা ওয়াশরুম আছে। তো ওয়াশরুমটাও তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, সবকিছু আছে। বালতি, এখানে হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ সবকিছু দেওয়া আছে। এখানে আয়না আছে। তো
এই হচ্ছে গিয়ে মোটামুটি রুম ট্যুর এয়ারবিএনবি। তো এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এটার পার ডে ভাড়া কত সেটা তোমাদেরকে জানানো দরকার। যেহেতু আমরা একেবারে পিক সিজনে এসেছি, আজকে হচ্ছে গিয়ে 27শে ডিসেম্বর এবং আমরা আপ টু 31 ডিসেম্বর অব্দি এখানে থাকবো, মানে পুরোই নিউ ইয়ার ইভটা এখানে এনজয় করবো। সেই জন্য এখন এই পুরো যে অ্যাপার্টমেন্টটা এটার রেন্ট হচ্ছে গিয়ে 6000 টাকা করে পড়ছে। কিন্তু অন্য সময় যদি অফ সিজনে আসো অবশ্যই আমার মনে হয় এটা 2-3 হাজার এরকম পড়বে, সেটা অবশ্যই ভ্যারিয়েবল। কিন্তু এই পুরো অ্যাপার্টমেন্টটা পার ডে 6000 টাকায় তোমরা কিন্তু এত কিছু পাচ্ছ, যেটা আমার মনে হয় যথেষ্ট রিজনেবল। তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এবার একটু ঝটপট রেডি হব আর এবার কিন্তু গোয়া ট্যুরে বেরোবো। তাহলে দেরি না করে চলো যাওয়া যাক। প্রচুর ইনফরমেশনের মাঝখানে একটা মেইন ইনফরমেশন দিতে ভুলেই গেছি, যে তোমরা এই হোমস্টেটা বুক কী করে করবে। তো এই হোমস্টেটা গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপের থ্রু তোমরা বুক করতে পারো, বা এটা যিনি ওনার মিস্টার গুরপ্রীত ওনার সাথেও ডাইরেক্ট যোগাযোগ করে কিন্তু তোমরা বুক করতে পারো। ওনার ব্যবহার ভীষণ ভালো, আর এতে কিন্তু আমার পুরো 5 স্টার রইল ওনার ব্যবহার আর মেনটেনেন্স সব কিছু। শুধু তাই নয়, সকালে একজন মেড আসতেন যিনি সকালবেলা পুরো ঘরটা কিন্তু ঝাড়পোছ করে দিয়ে চলে যেতেন। তাহলে ব্যবস্থা ওয়াইজ সব কিছু ওয়াইজ আমার এই এয়ারবিএনবিটা কিন্তু জাস্ট ফুল রেকমেন্ডেশন রইল, আর আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। তো মিস্টার গুরপ্রীতের নাম এবং নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, তার সাথে ডেসক্রিপশনেও রেখে দিলাম, যাতে তোমাদের দরকার মতো তোমরা ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে, আর আমার গোয়া ট্রিপের নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তাহলে সেইটুকু সময় ওয়েট করো, আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টিল দেন, বাই।